সমাজে ইসলাম কায়েম হোক আর না হোক, দেশে ইসলামী শাসন আসুক বা না আসুক, আমি যদি কোরআনের পক্ষে থাকি, কিয়ামতের দিন খেলাফতের পক্ষের সৈনিক হিসেবে আল্লাহ আমাকে ডাক দিবেন। কথা কয় না? এই জন্য একজন মুসলমান হিসাবে আমাদেরকে ওয়াদা দিতে হবে, যতদিন জীবন আছে ততদিন খেলাফতের পক্ষেই থাকবো, কোরআনের সোনালী সমাজ গঠনের জন্য কাজ করব। ও চৌঘরিয়ার মুসলমান, শিবপুর নরসিংদীর মুসলমান, হাত তুলে বলেন তো, কোরআনের সমাজের পক্ষে কাজ করতে রাজি কিনা? কারা কারা রাজি? হাতটা তুলে দেখা। আমার ভাইয়েরা, এই জন্য কোরআনের পক্ষে থাকতে হবে। আপনি কোরআনের আলোচনা শুনে কোরআন থেকে যদি মুখ ফিরায় নেন, দুনিয়ার জীবন হবে আপনার জন্য সংকীর্ণ, অশান্তির, বড়ই কষ্টের, করুণ, মানুষের সামনে মুখ দেখাতে পারবেন না। আর আখিরাতে, ময়দানে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি কোরআন প্রত্যাখ্যান করি আমাদেরকে অন্ধ করে উঠাবেন। এই কথাগুলি বরকতির নয়, এই কথাগুলো আল্লাহ 1450 বছর আগে কোরআনে বলে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন ওমান আরাদান যিকরি, আমার জিকির, এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, আমার এই জিকির কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আমার এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে অন্য কিছুর দিকে মুখ ফিরাবে, অন্য কিছুর দিকে ঘুরে দাঁড়িয়ে অন্য কিছু গ্রহণ করবে, ওমান আরাদা আন যিকরি, আমার এই জিকির, জিকির মানে হলো কোরআন। ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই জিকির নামক কোরআন আমি নাজিল করেছি, আর এটা হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। এখানে কোরআনকে জিকির বলা হয়েছে। সূরা তাহা 123 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমান আরাদা আন যিকরি, আমার এই জিকির থেকে যারা মুখ ফিরায় নেয়, আমার এই জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আমার এই জিকির যারা গ্রহণ করবে না, যারা প্রত্যাখ্যান করবে, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের দুনিয়ার জীবন হবে সংকীর্ণ, তাদের দুনিয়ার জীবন হবে সংকীর্ণ। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতে আমি তাদেরকে উঠাবো অন্ধ করে। কি করে উঠাবেন? তাহলে দুনিয়ার জীবন হবে কষ্টের সংকীর্ণ জীবন, আর আখিরাতের জীবন হবে অন্ধত্বের জীবন। এই ওয়াজ গত 17 বছর করলে মানুষ হাসাহাসি করছে, বলছে হুজুর আপনি যে বলছেন দুনিয়ার জীবন সংকীর্ণ হবে, কোরআনের বিরুদ্ধে চলে, কোরআনের মাহফিল বন্ধ করে, কোরআনের মাহফিল দিলে 144 জারি করে, করে নাই? করে নাই? করে নাই? তারা তো মহা সুখী আছে, জনগণের হাজার হাজার কোটি টাকা মাইরা। কোথায় তাদের জীবন তো সংকীর্ণ নয়। আমি বললাম অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, দেখবেন কতটুকু সংকীর্ণ তাদের জীবন। এখন 5ই আগস্টের পরে তাদের জীবন এত দুর্বিষহ, মানুষের সামনে যেতে পারে না, পরিচয় দিতে পারে না, সমাজে মুখ দেখাতে পারে না, দেশটা ছেড়ে পালায়ন করে নানা বাড়ি দিল্লি। এখন বলেন তো দুনিয়ার জীবন তাদের সংকীর্ণ কিনা নাকি প্রশস্ত? হ্যাঁ, কথা বুঝলে উত্তর দেন, জোরে জোরে বলেন, সংকীর্ণ না প্রশস্ত? আর আমরা যারা মার খাইছি, যারা জেল কাটছি, জেলের ভিতরে
থেকে যারা দুর্বিষহ যন্ত্রণা সহ্য করেছি, আয়না ঘরে গিয়েছি, বন্দী হয়েছি, মার খেয়েছি, আজকে তাদের সুখের শেষ নাই, ইজ্জতের শেষ নাই। এক নেত্রী বন্দী থেকে থেকে জিতে গেছে, আর একজন ক্ষমতায় থেকে থেকে হেরে গিয়ে পলায়ন করেছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য কোরআনের জীবন জিন্দেগানি গ্রহণ করতে হবে। কোরআনের প্রতি হলো মুক্তির পথ, আসল পথ। এটাই হলো প্রকৃত পথ, এটাই হলো শান্তির পথ। এই শান্তির পথে আমাদের এগিয়ে আসতে হবে। এবার যে লোকগুলো অন্ধ হয়ে কিয়ামতের ময়দানে উঠবে, এই লোকগুলি বলবে, قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ, আমাদেরকে কেন অন্ধ করে উঠালে, অথচ দুনিয়ার জমিনে আমাদের চোখ ছিল। কথা কয় না? এখন চোখ আছে না নাই? এই চোখওয়ালা মানুষগুলি কোরআন প্রত্যাখ্যান করলে অন্ধ হয়ে উঠবে। কোরআনের সমাজ গঠনের কাজ না করলে, একামতে দিনের পক্ষে কাজ না করলে, ময়দানে আখিরাতে চোখহীন অবস্থায়, অন্ধ অবস্থায় উঠতে হবে। অন্ধ অবস্থায় উঠে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ, কেন আমাদেরকে অন্ধ বানালেন? অথচ ইতিপূর্বে দুনিয়ায় আমাদের চোখ ছিল, চোখওয়ালা ছিলাম আমরা। আল্লাহ তাআলা সহজ ভাষায় জবাব দিবেন। প্রশ্ন আউট করে দিয়েছেন, উত্তর আউট করে দিয়েছেন। যেই ছাত্র প্রশ্ন আউট হওয়ার পরেও ফেল করে, ওই ছাত্রর চাইতে হতভাগা ছাত্রর একটাও নাই। কথা কই না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠানোর আগে প্রশ্ন আউট করে দিয়েছেন। কোরআন না মানলে কি হবে, আল্লাহ কি বলবেন, আর কোরআন মানলে কি হবে, দুটোটা প্রশ্ন আউট করে দিয়েছেন। এখানে বলেছেন কোরআন না মানার কারণে অন্ধ করে উঠাবে। অন্ধ হয়ে উঠে লোকটা বলবে, আল্লাহ কেন অন্ধ বানালে? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ ইতিপূর্বে আমাদের চক্ষু ছিল। আল্লাহ ডাক দিয়ে বলবেন, গোলাম রে, رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, গোলাম, তোমার সামনে কোরআন তেলাওয়াত করে শোনানো হতো, কোরআনের ব্যাখ্যা করে বুঝানো হতো। বরকতি সাহেব এসে কোরআন খুলে তেলাওয়াত করে করে তোমাদেরকে বুঝাইছে। কথা কয় না? এটার নাম কি? জোরে কর। কোরআন বললে সওয়াব না গুনাহ? এত আস্তে কেন? জোরে জোরে বলেন, এটার নাম কি? একটু জোরে হাতটা উপরে তুলে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বল রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন। আল্লাহু আকবার বল রে মুমিন। আকাশ কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। আইন মানব কার? আল্লাহ। তারি আকাশ আর তারি জমিন। আল্লাহু আকবার বল রে মুমিন। জোরে জোরে আল্লাহু আকবার। আই কোরআনের পথে চলি, কোরআন দিয়ে জীবন গড়ি, চললে সে পথে জীবন হবে রঙিন। আল্লাহু আকবার বল রে মুমিন। বলেন আল্লাহু আকবার বল রে মুমিন। তারি আকাশ আর তারি জমিন। আল্লাহু আকবার বল রে মুমিন। জোরে জোরে আল্লাহু আকবার। আর ভাইরা,
গুলাম قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى ও গোলাম তোমাদের সামনে আলেম উলামারা কোরআনের কথা বলতো, কোরআনের আইনের কথা বলতো, কোরআনের সমাজ গঠনের কথা বলতো, কোরআনের দেশ গঠন করার দাওয়াত দিত। তোমরা এগুলি শুনতে কিন্তু মানতে না, ভুলে যেতে। গোলাম রে, দুনিয়ার জীবনে আমার কোরআন যেমনি ভাবে তোমরা ভুলে গেছ, আজকে আখেরাতে তোমাদেরকে ঠিক তেমনি ভাবেই ভুলে যাওয়া হলো। বলেন তো, আল্লাহ যদি ভুলে যায় কোনো মানুষ বাঁচাতে পারবে কি না? পারবে? কেউ পারবে না। একমাত্র বাঁচানের মালিককে, একমাত্র বন্ধুকে, একমাত্র অভিভাবককে, একমাত্র সুপারিশ করে মুক্তি দিবার মালিককে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন ওয়াদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, তোমরা ডাকো তোমাদের রবের দিকে হিকমতের সাথে। কার দিকে ডাকতে হবে? রবের দিকে। রব মানে কে? জোরে জোরে কোন রব মানে কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। মারহাবা কর, জোরে জোরে কোন মারহাবা। সুতরাং ডাকতে হবে রবের দিকে, কোন বাবার দিকে নয়, খাজা বাবার দিকে নয়, মন্দিরের দিকে নয়, আমার ভাইয়েরা মাজারের দিকে নয়, কোন প্রকার দরবারের দিকে নয়, কোন বাবার দিকে নয়। বাংলাদেশে বাবার অভাব নাই। খাজা বাবা, দয়াল বাবা, ক্যাবলা বাবা, ল্যাংটা বাবা, বিরি বাবা, তালা বাবা আছে না নাই? এই বাবার দিকে ডাকা যাবে না, কোন দরবারের দিকে নয়, ডাকতে হবে তোমার রবের দিকে। জোরে জোরে বলেন রবকে। এজন্য আল্লাহ বলেন গুলাম, গভীর রজনীতে আমাকে ডাকো, আমার নাম স্মরণ করো, যত বিপদে পড়বে তোমাকে বাঁচিয়ে দেব, উদ্ধার করব। রে গোলাম ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের মধ্যে ফেলে দিলেন নমরুদ, আগুনের ভিতর থেকে ডাক দিয়েছেন আমাদের জাতির পিতা, আমাদের রবকে আল্লাহ বলে ডাক দিয়েছেন। জোরে কোন কাকে ডাক দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আগুনের প্রতি নোটিশ করেছেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আগুন শীতল করে দিয়েছেন, নাতিশীতোষ্ণ করে দিয়েছেন কে? আগুনের ভিতরে রহমত নাজিল করে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে বাঁচিয়ে দিয়েছেন কে? যে আল্লাহ ইব্রাহিমকে বাঁচিয়েছেন, ওই আল্লাহ লস অ্যাঞ্জেলেসের আগুনকে নিভাতে পারতেন, কিন্তু তারা শুকরিয়া আদায় করে নাই, নাফরমানি করেছে, মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলেছে। জেরুজালেম, ফিলিস্তিন, গাজা নগরীকে তারা জ্বালিয়ে দিতে চেয়েছে। কথা বলেন ঠিক কে ঠিক না? যখনই বক্তব্য বলেছে গাজাকে জ্বালিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন আমেরিকার একটা অংশকে আগুন ধরে জ্বালিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কে ঠিক না? আরেক অংশকে বরফের নিচে ডুবিয়ে দিয়েছেন। ও বাংলার মুসলমান, এখনো সময় আছে, ভালো হয়ে যাও, ইসলাম হয়ে যাও, আল্লাহর পথে ফিরে আসো, আল্লাহকে ডাকো, আল্লাহর দিন কায়েমের সংগ্রামে তুমি নিবেদিত প্রাণ কর্মী হয়ে যাও। এমন ভাবে আল্লাহর দিন কায়েমের পথে অগ্রসর হও। দুনিয়ার পেশি শক্তিগুলি, দুনিয়ার তাগুতি শক্তিগুলি তোমাদেরকে যদি ভয় দেখায়, তোমাদেরকে যদি বন্দি করে, তোমাদেরকে যদি জেল দেয়, তোমাদেরকে যদি রিমান্ডে নেয়, তোমাদেরকে যদি ফাঁসির দড়িতে ঝোলায়, তারপরেও আল্লাহর দ্বীনের পথ থেকে দূরে সরে যেও না। আল্লাহর দ্বীনের পথে টিকে থাকো, রহমত নাজিল করে তোমার জমিনকে কালিমার পতাকা উড়ে একটা ইসলামী রাষ্ট্র কায়েম করে দিবেন কে? আল্লাহ। জোরে জোরে কোন কে? আমার ভাইয়েরা, আর যদি না
নাশকরি হয়। আল্লাহ বলেছেন, গোলাম ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহ যদি পাকড়াও করে, পৃথিবীর কোন শক্তি তা থেকে বাঁচতে পারে না। আজকের আমেরিকা তাম পৃথিবীর সুপার পাওয়ারফুল দেশ, একটা বড় শক্তিশালী রাষ্ট্র। আমেরিকা পারে নাই দাবানলকে নিভাতে পেরেছে? বিমান দিয়ে পানি চাললো, হেলিকপ্টার দিয়ে পানি চাললো, আগুন নিবানোর জন্য যে রাসায়নিক পদার্থ আছে ওইগুলো ছেড়ে দিয়েছে, কিন্তু নিবে না। আগুন শুধু জ্বলতেছে। এই আগুন নিবানোর ক্ষমতা কারো নাই। সব প্রযুক্তি ফেল, সমস্ত প্রযুক্তি এখানে ফেল, সমস্ত বিজ্ঞানের আবিষ্কার ফেল। এখানে আল্লাহর হুকুম ছাড়া আগুন নিববে না। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, ওয়াদা দিতে হবে, মুসলমান যদি নিজেরা দাবি করি কোরআনের পক্ষে থাকতে হবে, দুনিয়ার সব স্বার্থ ত্যাগ করে আল্লাহর কোরআনের পক্ষে থেকে কোরআনের একটা রাজ কায়েম করার জন্য আগামী দিনগুলোতে তৈরি থাকতে হবে। চৌগরিয়ার মুসলমানেরা বলেন তো রাজি আছেন কিনা? কারা কারা রাজি? হাত তুলে আমার আল্লাহকে দেখান। একজন গলা ফাটায় ফেলাইছে, আরেকজন হাসে, অনুভূতি নাই। একটা তাকবীরে যদি আল্লাহ কবুল করে নেয়, মাফ করে দিতে পারে। কতক্ষণ? এই জন্য জোরে জোরে তাকবীর বলতে হবে। বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো। এমন এক কোরআন পেয়েছি যে কোরআন তেলাওয়াত করলে ইমানের নূর বাড়িয়ে দেয় কে? ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। জোরে জোরে করে আল্লাহু আকবার। এই জন্য কোরআন যতই তেলাওয়াত হবে ততই ইমানের নূর বেড়ে যাবে। এই জন্য কোরআন যে ঘরে তেলাওয়াত হয় ওই ঘরটা রক্ষা করেন কে? লস অ্যাঞ্জেলেসের দিকে তাকিয়ে দেখেন, ক্যালিফোর্নিয়ার আমেরিকার এই শহরটা, একটা ঘর একটা বাড়ি দাঁড়িয়ে আছে, পড়ে নাই। চতুর্দিক আগুন, চতুর্দিকে কয়লা, চতুর্দিক পড়ে গেছে, একটা ঘর পড়ে নাই। প্রশ্ন করলো কেন পড়ে নাই? দেখা গেল বাড়িটা ছিল মুসলমানের, এই বাড়িতে আল্লাহর হুকুম মেনেছে, এই বাড়িতে কোরআন শরীফের তেলাওয়াত হয়েছে। এই জন্য যিনি কোরআনের মালিক তাকে তিনি আগুনকে নির্দেশ করেছেন বাড়ি যেন পড়ে না, এজন্য বাড়িটা রক্ষা করেছেন কে? আল্লাহ। আমরা যদি কোরআনের পক্ষে থাকি আমাদেরকে রক্ষা করবেন কে? আমাদেরকে বাঁচিয়ে দিবেন কে? কোরআনের পক্ষে থাকতে হবে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, দুনিয়ার জমিনে যারা কোরআন পড়ে, কোরআনে বর্ণিত বিধান মেনে চলে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। শুধু তারা একা একা জান্নাতে যাবে না, এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব ছিল। এমন কোরআন পড়নেওয়ালা, হাফেজে কোরআন, আলেমে কোরআন আমাদের মধ্যে হওয়া দরকার আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, মান করা আল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাতি দুহু আহসানু মিন দুইশ শামস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, দুনিয়ার জমিনে যারা কোরআন শরীফ পড়ে, কোরআন হেফজ করে, কোরআনে বর্ণিত বিধানগুলো মেনে চলে, কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে তাদের মা বাবার মাথায় নূরের টুপি পরায় দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নিজের হাতে নূরের টুপি পরাবেন। লাখ লাখ নবীর উম্মতের সামনে আপনার মর্যাদাটা এত বাড়িয়ে দিবেন। বনি ইসরাইলের পয়গম্বরগুলি প্রশ্ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওরা কারা এত মর্যাদা? আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওরা আমার আখিরি জামানার পয়গম্বরের ওই উম্মত যারা তাদের সন্তানগুলোরে কোরআন শরীফ শিখাইছে। আমার ভাইয়েরা, এখন যদি খবর হয় এই শিবপুর উপজেলা চৌকুড়িয়া গ্রামের একটা ছেলেকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে,
রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হবে। জাতীয় পুরস্কারে ভূষিত করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা তার মাথায় একটা মুকুট পরিয়ে দিবেন। এই ছেলেটা কি খুশি হবে না বেজার? তার গার্ডিয়ান খুশি হবে না বেজার? শুধু তাই নয়, শিবপুরের যত নেতারা আছে সব নেতারা তার সাথে সেলফি তুলতে আসবে। শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনে তার প্রশংসা হবে।